শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়। আজকে জানব বর্গ, বর্গমূল। শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবে। একবার না বুঝলে বারবার দেখবে। আর অভিভাবকদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার জন্য উৎসাহিত করবেন। চলো শুরু করি। পাঠ বর্গ ও বর্গমূল। বর্গ ও বর্গমূল কি তা জানার আগে আমরা চিত্রটি লক্ষ্য করি। চিত্রটি একটি জ্যামিতিক চিত্র, বর্গের চিত্র। দড়ি এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক, তাহলে এর ক্ষেত্রফল হবে ক গুণন ক সমান ক স্কয়ার। অর্থাৎ ক একক বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো ক স্কয়ার। আমরা বিপরীতভাবে বলতে পারি ক স্কয়ার বর্গ একক ক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক। বর্গ মূলত একটি আয়ত যার সবগুলো বাহু সমান। এবার আমরা দেখি একের বর্গ। একের বর্গ একের বর্গ হলো 1 গুণন 1 সমান, আমরা কি এটা স্কয়ার লিখতে পারি, 1 1 দুইটা 1 সমান 1। দুইয়ের বর্গ 2 গুণন 2 সমান 2 স্কয়ার বা 4। আবার লক্ষ্য করো, আরেকটা চিত্র লক্ষ্য করো। এখানে আমরা 9টা মার্বেলকে বর্গ আকারে সাজিয়েছি এবং এখানে প্রত্যেক সারিতে 3টি করে মার্বেল আছে। 3টি সারি এবং প্রত্যেক সারিতে 3টি মার্বেল আছে। তাহলে এই চিত্রটি একটি বর্গ আকৃতির চিত্র। অর্থাৎ এখানে মার্বেলের সংখ্যা হলো 3 গুণন 3 সমান 9। অর্থাৎ 3-এর বর্গ 9। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা এই সংখ্যাটির বর্গ, আর গুণফলের বর্গমূল হলো প্রদত্ত সংখ্যাটি। তাহলে আমরা বর্গ এবং বর্গমূল সম্পর্কে জানলাম। এইবার আমরা বর্গ এবং বর্গমূলের একটু ধর্ম দেখি। এই চারটির দিকে তোমরা লক্ষ্য করো। এ হলো সংখ্যা আর হলো বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা কি আমরা একটু জেনে নিব। একের বর্গ হলো 1 1 গুণন 1। 2-এর বর্গ হলো 2 গুণন 2 4। 3-এর বর্গ হলো 3 গুণন 3 9। 4-এর বর্গ হলো 4 গুণন 4 4 4 16। 5-এর বর্গ হলো 5 গুণন 5 5 5 25। 6-এর বর্গ হলো 6 গুণন 6 6 6 36। 1 4 9 16 25 এই সংখ্যাগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলে। এগুলোকে আমরা বর্গমূল নির্ণয় করলে স্বাভাবিক সংখ্যা পাই, তাই এগুলো পূর্ণ বর্গ সংখ্যা। তোমরা একটু পর্যবেক্ষণ করলে দেখবে সারণীটির বর্গ সংখ্যাগুলো এককের গড়ের অঙ্কগুলো। এই হলো একটা সারণী, এটা হলো আমাদের সংখ্যা, এটা হলো আমাদের বর্গ সংখ্যা। বর্গ সংখ্যাগুলোর এককের গড় একটু পর্যবেক্ষণ করো। এখানে এককের গড়ে 1 4 9 6 5 6 9 4 1 0। অর্থাৎ আমরা পর্যবেক্ষণ করে পেলাম একক গড়ে কি পেলাম, 0 1 4 5
6 বা 9। এই কয়টা অঙ্ক আমরা বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলোকে পর্যবেক্ষণ করে পেলাম। কিন্তু একটু লক্ষ্য করলে দেখবে কোথাও 2, 3, 7 কিংবা 8 অঙ্কটি নেই। অর্থাৎ কোনো সংখ্যার এককের গড়ে 2, 3, 7, 8 থাকলে আমরা বলতে পারি ওই সংখ্যাটি কখনো বর্গ সংখ্যা হবে না। বর্গ সংখ্যা হলে সংখ্যার এককের গড়ে 1, 4, 5, 6, 9 থাকতে হবে। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে, আর যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না। আবার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 4, 5, 9, 6, 9 এই অঙ্কগুলো থাকে তাহলে আমরা বলতে পারি ওই সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে। হবে এমন কোনো কথা না, হতে পারে। এইবার আমরা এখন বর্গ কিভাবে আমরা একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় এই বিষয়টি এখন শিখব। একটু খেয়াল করো, আমরা একটা অঙ্ক লিখি যে 3136 সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো। আমরা এই অঙ্কটির বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার আগে তোমাদেরকে আরো কয়েকটি সংক্ষিপ্ত টিপস শেয়ার করি। এই সারণীটি লক্ষ্য করো, একটি সারণী লক্ষ্য করো। কোনো সংখ্যার এককের গড়ে যদি 1, 9, 1, 9 এরকম এককের গড়ে যদি 1 এবং 9 সংখ্যাটি থাকে তাহলে তার বর্গ সংখ্যা করলে তাকে বর্গ করলে তার এককের গড়ে সবসময় 1 সংখ্যাটি থাকবে। আবার কোনো সংখ্যার এককের গড়ে 3, 7 এই দুই অঙ্ক থাকলে এর বর্গ করলে সবসময় বর্গ সংখ্যার এককের গড়ে 9 হবে। আবার দেখো কোনো সংখ্যার এককের গড়ে 4 এবং 6 এই অঙ্ক দুইটি থাকলে ওই সংখ্যাটিকে যদি আমরা বর্গ করি বর্গ সংখ্যার এককের গড়ে সবসময় 6 থাকবে। আসো আমরা এখন 3136 অঙ্কটির বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করতে হলে আমরা দুই রকমের বর্গমূল দুইভাবে নির্ণয় করতে পারি। এক নাম্বার হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, 2 নাম্বার হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি বা নিয়ম। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে তোমাদেরকে কয়েকটি নিয়ম মনে রাখতে হবে। নিয়মগুলো একটু লক্ষ্য করো। প্রথমে প্রদত্ত সংখ্যাটির মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব, 2 নাম্বার জোড়া বাঁধব, 3 নাম্বার প্রতি জোড়া একই জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখব, 3 নাম্বার প্রাপ্ত গুণনীয়কগুলো ধারাবাহিক গুণফল নির্ণয় করব। আর এই গুণফলেই হবে আমাদের নির্ণয় বর্গমূল। একটু লক্ষ্য করো, কথাগুলো যদি না বুঝে থাকো একটু লক্ষ্য করো। আমরা অঙ্কটা বর্গমূল নির্ণয়ের প্রথম ধাপ হলো আমরা প্রদত্ত সংখ্যাটি লিখব। যে সংখ্যাটি আমাদের বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে ওই সংখ্যাটি লিখলাম। এরপর 2 নম্বর কাজ হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। তো আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে এই সংখ্যাটিকে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো
2 একে 2, 1, 11, 5 দুগুণে 10, অর্থাৎ আমরা ভাগ করলে পাবো 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 1568, অর্থাৎ 3136কে 2 দ্বারা ভাগ, আবার 2 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আবার 2 দ্বারা ভাগ করবো, 3 দুগুণে 6, 1, 8, 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা ভাগ করবো, 2 একে 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 9 দুগুণে 18, 1, 16, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা ভাগ করব, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এবার আর 2 দিয়ে যাবে না, এবার 7 দিয়ে দেবো, 7 7 49, অর্থাৎ প্রথম কাজ হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। আমরা 3136কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। 2 গুণন 2 গুণন 2 গুণন, আমরা মৌলিক 1 নম্বর নিয়মটা আমরা কমপ্লিট করলাম। 2 নম্বর নিয়ম হলো জোড়া বাঁধা, একই জাতীয় মৌলিক গুণনীয়কগুলোর জোড়া বাঁধা। তো 2 গুণন 2, এভাবে আমরা 1 জোড়া বানলাম। আমাদের আবার 2 গুণন 2 জোড়া বানলাম, 7 গুণন 7। এবার একই রকম যখন আমরা এই লিখব 3136 এর বর্গমূল, তখন আমরা প্রতি জোড়া থেকে একটি করে অঙ্ক নেব, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 7। এবার আমরা ধারাবাহিকভাবে গুণ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56, অর্থাৎ আমাদের 3136-এর বর্গমূল হলো 56। তিন 3136 অঙ্কটি আমরা মৌলিক গুণনীয়ক সাহায্যে বর্গমূল নির্ণয় দেখিয়েছি। এখন আমরা এই অঙ্কটি ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তা দেখাবো। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য কতগুলো নিয়ম তোমাদেরকে জানতে হবে। প্রথমে প্রদত্ত সংখ্যাটি লেখা, আমরা এরপর এককের গড় থেকে জোড়া বাঁধা, ডান পাশে একটি খাড়া দাগ দেওয়া, প্রথম জোড়াটির সমান বা আগের বর্গ সংখ্যাটির বর্গমূল খাড়া দাগের ডান পাশে লেখা। আমরা এই কাজগুলো একটি করে তোমাদেরকে দেখাই। প্রথমে প্রদত্ত সংখ্যাটি লেখা, আমরা প্রদত্ত সংখ্যাটি লিখলাম। এরপরে এককের গড় থেকে 2টা 1 জোড়া, আমরা জোড়া বাঁধলাম। এরপরে বলছে ডান পাশে খাড়া দাগ, আমরা এই ডান পাশে একটা খাড়া দাগ দেব। খাড়া দাগ আমাদের প্রথম জোড়াকে আমরা এমনভাবে নির্বাচন করব, এমন একটা সংখ্যা নির্বাচন করব যার বর্গ সংখ্যা আমাদের 31-এর সমান বা 31 থেকে ছোট হয়। আমরা যদি দেখি, আমাদের 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36। আমার প্রথম জোড়া হলো 31। আমি যদি 5-এর বর্গ নিই তাহলে 25, 6 যদি নিই 6-এর বর্গ হয় 36, তাহলে 6 এখানে আমরা বসাবো না, আমরা বসাবো 5। আমরা এখানে 5 বসাবো, আর 5কে 5 দ্বারা অর্থাৎ 5-এর বর্গ এখানে বসাবো। 5-এর বর্গ হলো 25, এখানে 25 বসাবো। এরপর আমরা বিয়োগ করব, 1কে 11 ধরবো, 11 থেকে 5 গেলে 6, হাতের হলো 1, 1 1 চলে গেছে। এবার আমরা 1 জোড়া অঙ্ক কেটে নিব, এখানে বসাবো। এরপর বাম দিকে খাড়া দাগ দেব, দিয়ে ভাগফলের অঙ্কটির দ্বিগুণ বসাবো। এখানে 5 আছে, 5-এর দ্বিগুণ হলো 10। এমনভাবে বসাবো এই সংখ্যার এবং দাগের মধ্যখানে এক অঙ্ক বসানোর মতো স্থান ফাঁকা রাখবো, এখন আমরা আবার এই ফাঁকা স্থানে এমন একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যা দিয়ে গুণ করলে, যেমন এখানে 10 ফাঁকা স্থানে
আমি এখানে এমন একটা সংখ্যা বসাই ওই সংখ্যা দিয়ে গুণ দিলে গুণফল এত এর সমান হবে বা এত চেয়ে ছোট হবে। এখন আমি কিভাবে বসাবো যে আমার কোন সংখ্যাটা বসাবো? এর জন্য আমি এখান থেকে একটা অঙ্ক অফ করলে এখান থেকে পাই 63, আর আমার এখানে আছে 10। 10 আমি 63-র মধ্যে কয়বার যায় আমি ওই নামতাটা পড়ব। তো 6 10 60, এখানে আমি পেলাম 6। আমি আগে রাফ করে দেখাই, এই 6 যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা দিয়ে গুণ দেব। 6 6 6 30, 6 30 6, হাতে রইল 3, 6 0 0 3 বসে যাবে, 6 1 6। তাহলে আমার এই সংখ্যাটার সাথে মিলে গেছে 636। অর্থাৎ আমি এখানে যেই সংখ্যাটা বসাবো ভাগফলও ওই সংখ্যাটা বসাবো এবং এটা দিয়ে গুণ দিয়ে এখানে বসাবো, এরপর বিয়োগ করব। আমি ভাগফলে যে সংখ্যাটা পাবো এটাই হলো আমার নির্ণয় বর্গমূল। সুতরাং নির্ণয় বর্গমূল হলো বর্গমূল আমাদের হয়ে গেল। তাহলে আমরা বর্গমূল নির্ণয় দুইভাবে শিখলাম। একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, একটা হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। পরবর্তীতে আমরা subscribe to my channel সমাধান দেখাবো। and also press this bell icon. ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।